আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার প্রতি। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে কিছু প্রশ্নোত্তর করব। আজকেও বরাবরের মতো আমার মামা যিনি আমাদের সাথে ছিলেন, আজকে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি না কেটে দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তাহলে আমরা শুরু করা যাক। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমার প্রথম প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনে কতবার উল্লেখ আছে? হযরত আদম আলাইহিস সালামের কথা উল্লেখ আছে 10টি সূরায় 50টি আয়াতে আল্লাহ বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। মাশাআল্লাহ, চমৎকার, সঠিক উত্তর। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। হযরত আদম আলাইহিস সালামের প্রথম যমজ সন্তানের নাম কি কি? হযরত আদম আলাইহিস সালামের প্রথম যমজ সন্তান মা হাওয়া আলাইহিস সালামের পেট থেকে ওই সময়ের নিয়ম ছিল যে দুটি করে সন্তান আল্লাহ জন্মদান করাইতেন। তো দুটি সন্তানের নাম ছিল, বড়জন ছেলে সন্তানের নাম ছিল কাবিল আর মেয়ে সন্তানের নাম ছিল আকলিমা। চমৎকার, আবারও সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে যাব। পৃথিবীতে প্রথম যে মানুষ মারা গেছেন তার নাম কি? পৃথিবীতে প্রথম মানুষ মারা গেছেন হাবিল কাবিল কর্তৃক। আবারও সঠিক উত্তর। এবারের প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামের সময় তখন কুরবানি কিভাবে দেওয়া হতো এবং কুরবানি কিভাবে কবুল হতো, এটা যদি আমাদের একটু বলতেন। হযরত আদম আলাইহিস সালামের আমলে কুরবানির কিছু বিশেষ নিয়ম ছিল। যখন কোনো ব্যক্তি কুরবানি দিতেন তখন আকাশ থেকে এক ধরনের অগ্নি স্পঙ্গ এসে ওই কুরবানিকে আগুনে পুড়ে ফেলতেন। তখনই লোকজন বুঝতো যে তার কুরবানি কবুল হয়েছে। উত্তরটি সম্পূর্ণ সঠিক এবং সুন্দর হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হযরত আদম আলাইহিস সালামের যে প্রথম দুই পুত্র ছিল হাবিল এবং কাবিল, তাদের পেশা কি ছিল? হযরত আদম আলাইহিস সালামের বড় পুত্রের নাম ছিল কাবিল। কাবিলের পেশা ছিল চাষি, আর হাবিল ছিল তার কাবিলের ছোট, তার পেশা ছিল পশুপালন। চমৎকার, আবার সঠিক উত্তর। আমরা সর্বশেষ প্রশ্নে যাব। হযরত আদম আলাইহিস সালামের বয়স এবং বয়সকাল বা জীবনকাল এবং তার উচ্চতা কত ছিল, এটা একটু সংক্ষিপ্তভাবে বলবেন। হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল, হাদিস শরীফে আছে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে, 60 হাত। আর তার বয়স ছিল, ইসলামের দৃষ্টিকোণ থেকে তার বয়স 960 বছর, আর জেনেসিসে আছে 930 বছর। বাহ, চমৎকার, আবার সঠিক উত্তর। এবং আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমরা আবার পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব। আজকের মতো এ পর্যন্তই। আর আমাদেরকে আপনারা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার দেবেন এবং কমেন্টস করবেন। যদি কারো কোনো তথ্য জানা থাকে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।